সরকারটা তৃণমূলের রয়ে গেল। তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারল না। পাণ্ডবের জয় হবে। মানুষ আর তৃণমূলকে চাইছে না। মহাভারতের দ্রৌপদী রূপা গাঙ্গুলির মুখে এবার পাণ্ডব জয়ের হুঙ্কার। সোনারপুর মোড়ে দাঁড়িয়ে দলীয় কর্মীদের ভিড়ে আত্মবিশ্বাসী রূপা গাঙ্গুলি এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, এবার পাণ্ডবের জয় হবেই। তার এই মন্তব্যের নেপথ্যে যেমন পৌরাণিক অনুষঙ্গ রয়েছে, তেমনই রয়েছে শাসক দলকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি। রাজনৈতিক মহলের মতে নিজেকে সত্য ও ন্যায়ের পক্ষে পাণ্ডব হিসেবে তুলে ধরে তিনি এই লড়াইকে ধর্মযুদ্ধের রূপ দিতে চাইছেন। রূপা কেবল রাজনীতিক হিসেবে নয়, বরং এলাকার ঘরের মেয়ে হিসেবে নিজেকে তুলে ধরেছেন। সোনারপুরের সঙ্গে তার নারীর টান দীর্ঘ 3 দশকের। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে তার বাবা মা দীর্ঘকাল বসবাস করেছেন। সেই সুবাদে এই অলিগলি তার পরিচিত। অতীতেও একাধিকবার রাজনৈতিক কর্মসূচি ও সাধারণ মানুষের অধিকার রক্ষার আন্দোলনে তিনি সোনারপুরের রাজপথে সামিল হয়েছেন। কর্মী সমর্থকদের উন্মাদনা ও রণকৌশল প্রার্থী হিসেবে তার নাম শিলমোহর হওয়ার পর থেকে গেরুয়া শিবিরের অন্দরে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। প্রার্থী হওয়ার পরেই তিনি কোনো সময় নষ্ট না করে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন। বুথ স্তরের সংগঠন মজবুত করতে তিনি জনসংযোগের ওপর জোর দিচ্ছেন। সোনারপুর মোড় সংলগ্ন এলাকায় এদিন দলীয় কর্মীদের মধ্যে যে উল্লাস দেখা গিয়েছে তা রূপার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। রাজ্যসভার সাংসদ হিসেবে অভিজ্ঞতা থাকলেও এবার সরাসরি বিধানসভা নির্বাচনের লড়াই তার কাছে এক বড় চ্যালেঞ্জ। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সোনারপুরের মাটিতে দাঁড়িয়েই তিনি এই জোরদার লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন। সোনারপুর দক্ষিণ কেন্দ্রটি গত কয়েক বছরের রাজ্যের রাজনীতির অন্যতম চর্চিত কেন্দ্র। শাসক দলের দুর্গে থাবা বসাতে রূপা গাঙ্গুলির মতো পরিচিত মুখকে নামিয়ে বিজেপি যে বড়সড় চমক দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। একদিকে দীর্ঘদিনের পরিচিতি আর অন্যদিকে সেলিব্রিটি ইমেজ, এই দুই অস্ত্রকে হাতিয়ার করেই নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন তিনি। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই সোনারপুর দক্ষিণে এখন টান টান উত্তেজনা। রূপার পাণ্ডব বনাম বিপক্ষের লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। চলুন ওনার মুখ থেকে শুনে নি উনি কি বলছেন। আপনি তাকে নিয়ে চাপেন? আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ, এবং আমার কাছে আর কোনো হেভিওয়েট কিছু নেই। ওসব শব্দগুলো আমার জীবনে নেই। আমার ওয়েটটা একটু হেভি হয়েছে আর কি। এর বাইরে আমার কাছে আর কিছু হেভিওয়েট নেই। কাউকে পাত্তা দিচ্ছেন না? না, পাত্তা দেওয়ার প্রশ্ন না। আমি কাউকে অসম্মানই করি না। আমি সবাইকে মানুষ হিসেবে দেখি। এখানে একজন প্রার্থী, তার অন্য একটা রাজনৈতিক দল, তার অন্য একটা রাজনৈতিক বিশ্বাস, তার বাইরে তো আর কিছু না। এবার এ তো গেল সোনারপুর দক্ষিণ। এবার বাংলার কথা বলি। এবার কি মনে হয় যে গোটা বাংলা জুড়ে গেরুয়া ঝড় উঠবে? অবশ্যই আপনারা 2026-এ বিধানসভা দখল করতে পারবেন? মানুষের যা ভাইবস, তাতে শুধু এটাই মনে হচ্ছে যে মানুষ আর তৃণমূলকে চাইছে না। এটা আমার কথা নয়। আমি বিজেপি করি বলে কথাটা বলছি না। মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল। তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারলো না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হতে হতো তো, সেটা তৃণমূলের জন্য তৃণমূলের সরকার হয়ে রইল। ভারতীয় জনতা পার্টির সরকার এলে কিন্তু সেরকম থাকবে না, সকলের সরকার। শুভেন্দু অধিকারী দুটো জায়গায় প্রার্থী, এইদিকে ভবানীপুর, ওদিকে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গেলেন না, ভবানীপুরে আসলেন। ভবানীপুরে প্রচারে প্রথম দিনে বলছেন যে আমি প্রথম দিনে মানুষের রায় পেয়ে গেছি। কি বললেন ভবানীপুর নিয়ে? হ্যাঁ, মাননীয় একটু চাপে আছে। ঠিক আছে, উনি অনেক লড়াই দিয়েছেন, দেবেনও নিশ্চয়ই, তবে উনি আছেন একটু টেনশনে আছেন। সোনারপুরের মানুষ দেখছে আপনাকে, দক্ষিণের মানুষ দেখছে। কি বলবেন এখানকার ভোটারদের জন্য? রূপা গাঙ্গুলি প্রথম দিনে সোনারপুরে এসে কি বলবেন? আমাদের নতুন করে ভালো করে পরিচ্ছন্নভাবে বাঁচতে হবে। আর এই দুর্নীতি, এই সারাদিন ধরে অন্যায় কাজ, বিনিয়ম, আমরা তো বড়দের থেকে শিখি। তো যখন গুরুজনেরা বারে বারে অন্যায় করে যাচ্ছেন, তখন তো মন্ত্রীদের
পকেটে টাকা দেখলে তখন তো মনে হয় যে তাহলে আজ ওরা যদি এরকম বানাতে পারে তাহলে আমরা সামান্য 10 টাকা বেশি নিলে আর কি অন্যায় করলাম। তো এটা তো মানসিকতা চেঞ্জ করে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ তেমন ছিল না। পশ্চিমবঙ্গের মানুষ খুব সিম্পল, খুব সাধারণ। আমার বাবা বছর পর বছর এখানে সাইকেল নিয়ে ঘুরতেন। আমি বলতাম যে বাবা একটা গাড়ি আছে, ড্রাইভার আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, কোথায় যাবে? বলে এই তো যাবো বাজারে। তুই টালিগঞ্জ থেকে আমার গাড়ি পাঠাবি, আমি রাজপুরে বাজার যাবো এখান থেকে, বাড়ি থেকে? পাগল হয়েছিস তুই? তো কোনো দিনও ওরা অটো করে ঘুরে বেড়াতো আর সাইকেল করে ঘুরে বেড়াতো। শেষ প্রশ্ন, রূপা গাঙ্গুলি মানে মহাভারত, মহাভারত মানে কুরুক্ষেত্র। সোনারপুর দক্ষিণে কুরুক্ষেত্র হবে? পাণ্ডবের জয় হবে। বলি